হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এসএসসি এমটিএস 5 ফেব্রুয়ারি 2026-এ আসা সেকেন্ড শিফটের আমরা 25টি জিকে কোশ্চেন প্র্যাকটিস করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, চোল শাসন আমলে ভেট্টি কর কোন রূপে আদায় করা হতো? তো চোল শাসন আমলে ভেট্টি কর ছিল বাধ্যতামূলক শ্রম বা বেগার শ্রম। ভূমি ও কৃষি সংক্রান্ত কর চোল আমলে যেগুলো ছিল, যেমন কাদামাই ছিল প্রধান ভূমি কর, ভেট্টি ছিল বাধ্যতামূলক শ্রম বা কর, বাড়ি ছিল সাধারণ কর, আর কনিকাই ছিল উপহার বা নজরানা। ভারতে প্রথমবার কত সালে 20 টাকার নোট চালু করা হয়েছিল? তো প্রথমবার 20 টাকার নোট চালু হয়েছিল 1972 সালে। অন্যান্য নোটগুলো দেখো, যেমন 20 টাকার নোট 1972, 50 টাকার নোট হচ্ছে 1975, 500 টাকার নোট হচ্ছে 1987। ঠিক আছে। মুঘল সাম্রাজ্যের জব্ত ব্যবস্থার অধীনে কর কিভাবে নির্ধারণ করা হতো? তো জব্ত ব্যবস্থার অধীনে ফসলের ফলন, বাজার মূল্য এবং চাষ করা জমির পরিমাণের ভিত্তিতে কর আদায় করা বা নির্ধারণ করা হতো। মুঘল সাম্রাজ্যে রাজা টোডরমল সম্রাট আকবরের শাসনামলে অর্থমন্ত্রী ছিলেন। তিনি রাজস্ব ব্যবস্থায় জব্ত নামে একটি নতুন পদ্ধতি এবং দহসালা নামে একটি কর ব্যবস্থা প্রবর্তন করেন। ভারতীয় সংবিধানের নিচের কোন অংশটি পৌরসভা বা মিউনিসিপ্যালিটিজ সম্পর্কিত? তো এখানে অ্যান্সার হচ্ছে পার্ট 9A পৌরসভা বা মিউনিসিপ্যালিটি সম্পর্কিত। পার্ট 3-তে থাকছে ফান্ডামেন্টাল রাইটস। পার্ট 4 হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ পলিসি, স্টেট পলিসি আর কি, এখানে ভুল লেখা রয়েছে, এটা ডিপিএসপি যেটা। আর পার্ট 5 হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভ, আর পার্ট 6 হচ্ছে স্টেট এক্সিকিউটিভ। পশ্চিমের অর্থাৎ গুজরাট তুলনায় পূর্বের অর্থাৎ অরুণাচল প্রদেশে আকাশে সূর্য প্রায় ড্যাশ ঘন্টা আগে উদিত হয়। তো এই দুটো জায়গার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা আগে উদিত হয়। তো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই পূর্ব দিকে সূর্য আগে ওঠে। ভারতের পূর্ব প্রান্তে অরুণাচল প্রদেশ এবং পশ্চিম প্রান্তে গুজরাটের মধ্যে প্রায় 30 ডিগ্রি দ্রাঘিমাংশের পার্থক্য আছে। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমাংশ সমান 4 মিনিট সময় পার্থক্য, তাই 30 × 4 সমান 120 মিনিট সমান 2 ঘন্টা। নিম্ন হিমালয় এবং শিবালিকের মধ্যবর্তী দ্রাঘিমাংশীয় উপত্যকাটি ড্যাশ নামে পরিচিত? অ্যান্সার হচ্ছে দুন নামে পরিচিত। দুন নামে পরিচিত, ঠিক আছে। আর দোয়াব মানে হচ্ছে 2 নদীর মধ্যবর্তী অঞ্চল। হৃৎপিণ্ডের ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় ধমনীর ভেতরে মানবদেহের রক্তচাপকে কি বলা হয়? তো ধমনীর ভেতরে মানবদেহের রক্তচাপকে বলা হয় সিস্টোলিক চাপ। ডায়াস্টোলিক চাপ মানে হচ্ছে হৃৎপিণ্ড শিথিল অবস্থায় ধমনীতে যে সর্বনিম্ন চাপ থাকে। আর ভেনাস চাপ হচ্ছে শিরার মধ্যে রক্তের কম চাপ, যা রক্তকে হৃৎপিণ্ডে ফিরতে সাহায্য করে। সিস্টোলিক চাপ হচ্ছে হৃৎপিণ্ড সংকুচিত হলে ধমনীতে যে সর্বোচ্চ চাপ সৃষ্টি হয়। আর ক্যাপিলারি চাপ হচ্ছে কৈশিক নালীতে রক্তের চাপ, যা টিস্যুর সাথে পুষ্টি ও গ্যাসের আদান প্রদান করে। ভাঞ্জি, যা বর্তমান তামিলনাড়ুর কারুর হিসেবে পরিচিত, কোন রাজবংশের রাজধানী ছিল? তো ভাঞ্জি এটা ছিল চেরা রাজবংশের রাজধানী। পল্লবদের রাজধানী হচ্ছে কাঞ্চিপুরম, চেরার রাজধানী হচ্ছে বঞ্জিকারুর, আর রাষ্ট্রকূটদের রাজধানী হচ্ছে মান্নাক্ষেত। ড্যাশ বছর বয়সে সিদ্ধার্থ গৌতম রথে চড়ে নগর পরিভ্রমণ করতে চেয়েছিলেন এবং জীবনের প্রথমবারের মতো একজন বৃদ্ধ, একজন অসুস্থ ব্যক্তি এবং একটি মৃতদেহের সম্মুখীন হয়েছিলেন। তো তখন তার বয়স ছিল 29। জন্ম হয়েছিল লুম্বিনীতে। তারপরে 16 বছর বয়সে যশোধরার সঙ্গে বিবাহ হয়
গৌতম বুদ্ধের এখানে বলা হচ্ছে আর কি। 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। 35 বছর বয়সে বোধিলাভ, বোধগয়ায় জায়গাটা ছিল। 35 বছর বয়সে প্রথম উপদেশ দেন সারনাথে। আর 80 বছর বয়সে মহাপরিনির্বাণ কুশীনগরে হয়। রায় বেশে নিচের কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের একটি নৃত্যশৈলী? তো রায় বেশে হচ্ছে পশ্চিমবঙ্গের একটি নৃত্যশৈলী। রায় বেশে নৃত্য পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ অঞ্চলে জনপ্রিয়। এটি মূলত একটি যুদ্ধ কৌশল ভিত্তিক বা মার্শাল আর্ট ডান্স। পুরুষেরা লাঠি, তলোয়ার ইত্যাদি নিয়ে নৃত্য পরিবেশন করে। থেরুকুথু কোন ভারতীয় রাজ্যের একটি ঐতিহ্যবাহী রাত্রিকালীন লোকনাট্য শিল্প? তো থেরুকুথু এটা হচ্ছে তামিলনাড়ুর একটি নৃত্য। থেরুকুথু এটি তামিলনাড়ুর একটি প্রাচীন শিল্প যেখানে মূলত মহাভারতের কাহিনী অভিনীত হয়। বিহারে পালিত দেব দীপাবলি কার নির্বাণ লাভের স্মরণে পালন করা হয়? তো অ্যান্সার হচ্ছে মহাবীরের নির্বাণ স্মরণে পালন করা হয়। দেব দীপাবলি এটি জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে ভগবান মহাবীর পাওয়াপুরীতে নির্বাণ লাভ করেছিলেন। গুজরাটের কোন অঞ্চলে রণ উৎসব আয়োজিত হয়? তো কচ্ছের রণ যেখানে রয়েছে অর্থাৎ কচ্ছ অঞ্চলে রণ উৎসব আয়োজিত হয়। 1857 সালের বিদ্রোহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দমিত হওয়ার পর বাহাদুর শাহ জাফরের কি হয়েছিল? তো বাহাদুর শাহ জাফরকে রাজ্য ছাড়তে বাধ্য করা হয়েছিল। তাকে বন্দি করে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। শুক্র হলো আকাশের ড্যাশতম উজ্জ্বলতম বস্তু? তো অ্যান্সার হচ্ছে তৃতীয় উজ্জ্বলতম বস্তু। সাধারণত মহাকাশ বিজ্ঞানের হিসেবে আকাশের উজ্জ্বলতম বস্তু হলো সূর্য, দ্বিতীয় উজ্জ্বলতম হলো চাঁদ এবং সেই হিসেবে শুক্র হলো তৃতীয় উজ্জ্বলতম প্রাকৃতিক বস্তু। ভারতে ইংরেজদের দ্বারা কোন সালে মহলওয়ারি ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করা হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে 1822। ভারতে ইংরেজদের দ্বারা মহলওয়ারি ভূমি রাজস্ব ব্যবস্থা প্রাথমিকভাবে 1822 সালে হোল্ট ম্যাকেঞ্জি চালু করেছিলেন। পরবর্তীতে 1833 সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে এই ব্যবস্থায় ব্যাপক সংশোধন ও সংস্কার আনা হয়। সাঞ্জা নামক এক মধুর লোকসঙ্গীত যা সাধারণত যুবতী মেয়েরা দলবদ্ধভাবে গেয়ে থাকে, এটি কোন ভারতীয় রাজ্যের সাথে সম্পর্কিত? তো সাঞ্জা এটা হচ্ছে মধ্যপ্রদেশের একটি লোকসঙ্গীত। সোরাঠি রাগের নামকরণ করা হয়েছে ড্যাশ অঞ্চলে অবস্থিত একটি স্থানের নাম অনুসারে? তো অ্যান্সার হচ্ছে গুজরাটের একটি স্থানের নাম অনুসারে। কনসার্ট হল, কনফারেন্স হল এবং সিনেমা হলের ছাদ সাধারণত বক্রাকার হয় কেন? তো অ্যান্সার হচ্ছে প্রতিফলনের পর শব্দ যেন হলের সব কোণায় পৌঁছতে পারে তা নিশ্চিত করার জন্য। সিনেমা হল বা কনসার্ট হলের ছাদ বক্রাকার হওয়ার ফলে শব্দ ছাদে ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে হলের প্রতিটি আসনে বসে থাকা শ্রোতার কাছে সমানভাবে পৌঁছায়। ভারতের সমগ্র উত্তর সমভূমি অঞ্চল ড্যাশ মৃত্তিকা বা মাটি দিয়ে গঠিত? তো উত্তর সমভূমি অঞ্চল পলি মৃত্তিকা দ্বারা গঠিত। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদের বয়ে আনা পলি জমে উত্তর ভারতে বিশাল সমভূমি তৈরি হয়েছে, তাই এটি পলি মাটি সমৃদ্ধ। ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে চলতি হিসাব নিচের কোনটি নথিভুক্ত করে? তো অ্যান্সার হচ্ছে অনুদান বা গ্রান্টস। ব্যালেন্স অফ পেমেন্টে কারেন্ট অ্যাকাউন্ট মূলত পণ্য সেবার আদান প্রদান এবং একতরফা লেনদেন যেমন অনুদান বা উপহার নথিভুক্ত করে। অন্য বিকল্পগুলো এফডিআই বা এফআইআই ক্যাপিটাল অ্যাকাউন্টের অংশ। রাইট এ নোভেল বইটির লেখককে? অ্যান্সার হচ্ছে শশী থারুর। জোসেফ অ্যান্টন এ মেমোয়ার বইটির লেখককে? তো অ্যান্সার হচ্ছে সালমান রুশদি।
নিচের কোনটি চেন্নাইয়ের স্থাপত্য শৈলী বা স্থাপত্যের বৈশিষ্ট্যকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তো অ্যান্সার হচ্ছে ক্যাথিড্রাল এবং বৃক্ষশোভিত রাজপথের সাথে ব্রিটিশ প্রভাব। চেন্নাই পূর্বতন মাদ্রাজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম প্রধান ঘাঁটি ছিল, যার ফলে সেখানে ইন্দো সারাসেনিক এবং গথিত স্থাপত্যের যেমন সেন্ট জর্জ দুর্গ বা সান্থোম ক্যাথিড্রাল প্রচুর নিদর্শন দেখা যায়। ঔপনিবেশিক আমল থেকে রাম সেতুর জন্য ব্যবহৃত অন্য নামটি কি? অ্যান্সার হচ্ছে অ্যাডামস ব্রিজ। ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী চুনাপাথরের শৃঙ্খলটি বর্তমানে রাম সেতু নামে পরিচিত হলেও ব্রিটিশ মানচিত্রে একে অ্যাডামস ব্রিজ হিসেবে উল্লেখ করা হতো। তো আজকে এই পর্যন্তই।